বিচার বিভাগের পূর্ণাঙ্গ সচিবালয় করতে সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে সব প্রস্তুতি সম্পন্ন করেছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে আইন মন্ত্রণালয়ে চূড়ান্ত খসড়াটি পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগে। বৃহস্পতিবার যা উঠবে উপদেষ্টা পরিষদের বৈঠকে। চ্যানেল 24-কে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, হয়রানি কমাতে এখন থেকে কারাগারে জামিন নামা যাবে অনলাইনে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আইনজ্ঞ সহ সবারই দীর্ঘদিনের দাবি বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়ের। এটি না থাকায় অভিযোগ আছে বিচারকদের বদলিতে অনিয়মের, একই সাথে অবৈধ লেনদেনেরও। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর গেল বছর 21 সেপ্টেম্বর বিচার বিভাগ সংস্কারের জন্য রোডম্যাপ ঘোষণা করেন প্রধান বিচারপতি, যেখানে প্রধান বিষয় ছিল আলাদা সচিবালয়। এর মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত করা হয়েছে। উপদেষ্টা পরিষদে তোলার জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে খসড়াটি। কথা আছে বৃহস্পতিবার এটি উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপিত হবে। আইন উপদেষ্টা আসিফ নজরুল চ্যানেল 24-কে বলেছেন, বিচার বিভাগের আলাদা সচিবালয় অন্তর্বর্তী সরকারের সময়ই হবে। বিচার বিভাগ সচিবালয় আইন, গুমের আইন, দুর্নীতি দমন কমিশনের আইন, হিউম্যান রাইটস আইন, এগুলো সবকিছুই খুব আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে ইনশাআল্লাহ। সচিবালয় তাহলে স্যার হয়ে যাচ্ছে আপনাদের সময়? ইনশাআল্লাহ আমাদের সময় হবে। এদিকে আইন উপদেষ্টা অ্যাটর্নি জেনারেল অফিসের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনে বলেন, এখন থেকে কোনো আসামির জামিন হওয়ার পর 12 জায়গায় বেল বন্ড যাওয়ার যে নিয়ম তা বাতিল করে অনলাইনে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এই বেল বন্ডটা আপনার একটা লোক জামিন পাওয়ার পর আদালত থেকে ছাড়া পাওয়া পর্যন্ত 12টা ধাপে তাকে টাকা দিতে হয়, কোনো ধাপে 12টা ধাপে তাকে হয়রানির সম্মুখীন হতে হয়। আগামীকাল আমরা পাইলট প্রজেক্ট চালু করছি, একটা ক্লিক করবে আদালতের রায় থেকে সরাসরি এটা জেলখানায় পৌঁছে যাবে, যে জেলখানায় আসামি আছে। এই প্রথম অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে 25 জন আইন কর্মকর্তাকে ইন্টার্নশিপের সুযোগ দেয়া হয়। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।